প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এমন একটি অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিয়েছেন যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক সুফল সবার মধ্যে সমান ভাগে ভাগ করে নেওয়া যাবে। আজ রাজধানীর সোনারগাঁ হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত 3 দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। কল্যাণমূলক দেশ গড়ে তুলতে 3-0 ধারণার উপর ভিত্তি করে একটি পৃথিবী তৈরির কথা বলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত খোরশেদ আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। দেশ বিদেশের প্রায় 800 প্রতিনিধির অংশগ্রহণে রাজধানী সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে 3 দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন। শনিবার সকালে তৃতীয়বারের মতো আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের মাধ্যমে 16 বছরের ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশে সকলকে স্বাগত জানান। This was a student-led revolution to bring down a fascist regime which ruled the country for the last 16 years. I welcome our international guest to a freshly emerged country, calling herself New Bangladesh, to highlight the distance it wants to establish from the old Bangladesh. সম্মেলন আয়োজন করায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে অনেক কিছু নিজেদের মধ্যে ভাগ করা যাবে। I'm very privileged to open this year's Bay of Bengal conversation. I'm deeply grateful to the Center for Governance Studies for hosting this gathering, particularly at this time when ideas and dreams can take root and grow into real solutions. This convention is more than just a meeting of minds. It's a testament to our shared resilience. Bangladesh has always been a land of dreams, hard work, and unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind. প্রধান উপদেষ্টা বলেন, পুরো জাতি পরিবর্তনের দাবি তুলেছে। তারা মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তির উপর ভিত্তি করে ভবিষ্যৎ গড়ার জন্য চাপ দিচ্ছে। It's the work of millions of voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. 3-0 পৃথিবী গড়ার তাগিদ দেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস। We need to create a world of 3 zeros. Zero net carbon emission, zero wealth concentration by introducing social business to solve people's problems rather than maximizing profit. Zero unemployment by turning young people into entrepreneurs rather than job seekers, which we do now. Nothing is impossible for human beings if only we pursue it hard enough. অনুষ্ঠানে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জর্জ ফার্নান্দো কুইরোগা রামিরেস, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর ধারণকৃত বক্তব্য প্রচার করা হয়। অন্যান্যের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর চেয়ারম্যান মুনিরা খান এবং সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বক্তৃতা করেন। খোরশেদ আলম, বাংলাদেশ টেলিভিশন।